হযরত ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের তো মহব্বত ছিলেন। দুনিয়ায় থাকা অবস্থায় ওনার মা অসুস্থ ছিলেন, এজন্য তিনি আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। অনেকবার আল্লাহর রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব তাকে অনুমতি দেন নাই। এত সম্পর্ক, এত ভালোবাসা ছিল আল্লাহর হাবিবের সঙ্গে, আল্লাহর হাবিবের নিষেধের কারণে তিনি সাক্ষাৎ করতে পারেন নাই। মায়ের খেদমত করেছেন। আল্লাহর হাবিব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, বিদায় নিয়ে যাবার পরে আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, বিশেষ করে হযরত আলী এবং ওমরকে বললেন, রে আলী, রে ওমর, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। কারণ শহরে আমার একজন বন্ধু আছে, আমার ইন্তেকালের পরে ওই জুব্বাটা আমার বন্ধুকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। আর আমার পক্ষ থেকে বলে দিও রে, এরা যেন, ওই ব্যক্তি যেন, হযরত ওয়াইস করুনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে। হযরত ওয়াইস করুনির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ও পর্দা নিশির অন্তরালের মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা আল্লাহর বান্দাকে দিয়েছেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে হযরত ওয়াইস করুনি ভাবলেন যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগাই আসেন, এদিকে একটু আসুন, শুরু বলি সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ময়দান মাহশরের মাঝে, ময়দান মাহশরের মাঝে, দুই নাম রহিম রহমান, আরে দুই নাম রহিম রহমান। দয়া করে পার করিও তুমি আল্লাহ দয়াবান। আল্লাহ আল্লাহ। আল্লাহর মহব্বতে কতটুকু সম্মানিত হওয়া যায়। হযরত ওয়াইস করুনি আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। হযরত ওয়াইস করুনি ভাবলেন, জীবিত অক্লান্ত পরিশ্রম করে মদিনা নগরীতে তিনি পৌঁছে গেলেন। মদিনা নগরীতে পৌঁছে যাবার পরে সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। এখন তিনি আর যেতে পারবেন না। রাত্রে মদিনার কিনারে, মদিনার পাশে একটা জায়গায় তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি মদিনায় আসবা না, রোজার কিনারে আসবা না। ওয়াইস করুনি রে, আল্লাহর হাবিবকে তুমি এত ভালোবাসো, আল্লাহর হাবিব সেই জিয়ারত কবুল করেছেন। ওয়াইস করুনির এই জায়গা থেকে তোমার দেশে তুমি ফিরে যাও, আমি তোমার জিয়ারত কবুল করলাম, সাক্ষাৎ হয়ে গেল। ওয়াইস করুনি, যদি তুমি মদিনাতে আসো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে, যখনই তুমি রোজার কিনারে যায় সালাম দিবারে, ওয়াইস করুনি আমার জন্যে ওয়াজিব হয়ে যাবে রওজা মুবারক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। রে ওয়াইস করুনি শোনো, তোমার সঙ্গে যদি আমি সশরীরে সাক্ষাৎ, মনে রাখো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করে দিবেন। আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। প্রিয় বন্ধুরা আমার, যদি আল্লাহর প্রিয় হাবিবের বন্ধু হওয়া যায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব হয়ে যায়।